সাহায়া দেখে গে বাপুই বহনের ভীতি আর সাহায়া দেখে গে বাপুই বহনের ভীতি আরে নাহানান জাতের কত পাখি দেখি বাপুই নাহালা টুরে নানান জাতের পাখি দেশত শোনে কং তোকে ও বাপুই নাহালা টুরে নানান জাতের পাখি দেশত শোনে কং তোকে। হারমোনিয়াম নেই, তবলা নেই, নেই অন্য কোনো বাদ্যযন্ত্র, খালি গলায় এভাবেই বিখ্যাত ভাওয়াইয়া গাইছেন শাক সবজি বিক্রেতা আরিফুল ইসলাম। আর গোল হয়ে বসে তার গান শুনছেন এলাকাবাসী। গান ভালো লাগায় একটু পরপর দিচ্ছেন হাততালি। এলুঙ্গা কুচির কুড়ুয়ে টিপেড়ুয়ে ডাইল পেশা খটখটিয়া বালা সাটা মাগুরি সিঙ্গি কই খলিশা শেড় কই আর অববালি হ্যাঁ ওপরে চৌকে নিচে সেঙ্গা মাছলা গিলই ডাড়াতে নয়া ডাড়া দিহি মাছ উজেছে হেঙ্গা পাতে আদে আরে নয়া ডাড়া দিহি মাছ উজেছে হেঙ্গা পাতে আদে শোনেক মোড়ে ছোট বাপই রে শোনেক মোড়ে মাঝলা বাপই রে মোর বড় বাপই রে নয়া ডাড়া দিহি মাছ উজেছে হেঙ্গা পাতে আহা দে ইয়ারে নয়া ডাড়া দিহি মাছ উজেছে হেঙ্গা পাতে আহা দে। পরিবারের লোকজন জানান প্রায় ২০ বছর ধরে এভাবেই গান গেয়ে বেড়ান আরিফ। যখন মন চায় বাড়িতেও জোর গলায় গাইতে থাকে গান, যেন নেশায় পরিণত হয়েছে এটি। ভবিষ্যতে আরিফ গান গেয়ে ভালো পর্যায়ে যাবে এমনটা আশা তাদের। ছেলে গান সবখানে করে, এটা সবাই বলে ভালো। আমিও চাই যে হ্যাঁ আমার ছেলে গান টান ভালোই বলে। এখন যেটা ছেলে এখন ভালো মনে করে সেটাই করুক। বিয়ের পর থেকে শুনছি ভাওয়াইয়া গান সবসময় করে। কোথায় কোথায় বিয়ে ফির স্কুল গায়, ফির লালবাগত গায়, বাড়িতে গায়। ও বহু আগ থেকে গান করে, সবাই পছন্দ করে গান। যেখানে যায় সেখানে গান করে, লালবাগে গান করে, সবাই পছন্দ করে। তা আমি চাই যে সে আরো বড় হোক। আরিফুল পেশাদার কোনো শিল্পী নন। রংপুর নগরীর লালবাগ বাজারে শাক সবজি বিক্রি করে কোনো রকমের সংসার চলে তার। বসতবাড়ি নগরীর ৩১ নং ওয়ার্ডের নাজির দিগর এলাকায়। পরিবারে আছেন স্ত্রী ও ২ সন্তান। শখের বশে গান করেন তিনি। সুযোগ পেলেই গান গেয়ে মন ভরিয়ে দেন সবার। আরিফুল জানান বিভিন্নভাবে শুনে শুনে গান শিখেছেন তিনি। এখন রক্তে মাংসে মিশে গেছে গান। নিজের অভিজ্ঞতায় আমি গান গাওয়া শুরু করছি। আমি প্রায় ২০০০ সাল থেকে শুরু করছি গান শুরু। এইভাবে গান গাইতে গেতে তখন আমার বয়স ছিল মনে করেন যে ১৭-১৮ বছর এইরকম হবে। তখন থেকে গান গাই, ধান কাটতে যাই, ওটাও লোকজন ধরে, এই আরিফ এদিকে যাই, যাই মনে করেন গান শুরু করে দেয়। গান শুরু করে দিলাম, ওরাও কাজ করে, আমাকে দিয়ে মনে করেন যেটা সেটা যাই, যা ডাকা এই আরিফ এদিকে কি হয়েছে গানে, এটা গান কয়া যা, গান কয়া পান টান খাওয়া যা, চাটা খাওয়া যা, এই শুরু করি। আস্তে আস্তে গান কইতে 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 এত দূরে আলছি। জন্মভূমি রংপুরের বিখ্যাত গান ভাওয়াইয়া। তাই গানের মাধ্যমে এই অঞ্চলের শিল্প সংস্কৃতি, আচার অনুষ্ঠান ও ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে চান আরিফ। শ্রোতাদের ভালো লাগায় তার গান গাওয়ার অনুপ্রেরণা বলে জানান এই খুচরা বিক্রেতা। আমার এই গান আমার ভবিষ্যৎ চিন্তা ভাবনা যে আমি দোকানদারি করবো। আমার যদি কোনোদিন যদি পাই যে টিভিত বসিয়ে মানুষের সামনে টিভিত বসিয়ে ১ ঘন্টা প্রোগ্রাম করেছে, আমি এইটাই আমার আনন্দ। তাছাড়া আমার মানুষ জানবে যে আরিফ সাহেব গান কইতেছিল, কাঁচামালের দোকানদার একজন গান কইতেছিল, ১ ঘন্টা যাবত মানুষের সাথে কথা হইতেছিল, কিভাবে চলতেছিল কিনা, এইটাই আমার চাওয়া, আর কিছু না। এলাকাবাসী বলছেন আরিফকে দেখলেই ডেকে নিয়ে গান শোনেন তারা। শাকসবজি বিক্রি করলেও অনেক স্থানে তাকে শিল্পী হিসেবে চেনে সবাই। এটা এলাকার জন্য একটি গর্বের বিষয় বলে জানান স্থানীয়রা। আমরা আনন্দ পাই, আমরা শুনি, আমরা বসি দেখি শুনি, আমরা বলি আরো যে আরো 2টা কও ভাই শুনি। আমরা ওই গান করতে থাকি, আমরা শুনতে থাকি। যখন ওই উঠি যাবার ধরে কই পান খেয়ে তাও আরো 2টা গান কর। আমি ছোটবেলা থেকে দেখি উনি গানের প্রতি খুব একটা ঝোঁক ওনার। গ্রাম বাংলার যে গানগুলো আছে, ভাওয়াইয়া গান আমাদের রংপুরের, উনি যে কোনো কাজের সময়, ধান কাটা বলেন, আলু চাষ বলেন, যে কোনো সময় ওনাকে দেখি শুধু গান বলা। গান গেয়ে কোনো পারিশ্রমিক চান না আরিফ। সবাই তার গান শুনবে এবং সবাই তাকে শিল্পী হিসেবে চিনবে, এমনটাই স্বপ্ন এই খুচরা বিক্রেতার।
বাহাওয়াই আর হারিয়ে পেশা গৌতম বাহাদুর তাহাল পেশা পাখি নাগি লই জালোতে নানান জাতের পাখি দেশত শোনে এক টং তোকে আরে নানান জাতের পাখি দেশত শোনে এক টং তোকে বাপু নালা টুরে নানান জাতের পাখি দেশত শোনে এক টং তোকে আরে নানান জাতের পাখি দেশত শোনে এক টং তোকে। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।